বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সহযোদ্ধা ১ নং মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছে ১ নং মূলগ্রাম ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আজাদ, যুগ্ম আহ্বায়ক রহিম, কলেজ শাহ ছাত্র দলের সভাপতি আছে আনোয়ার, উপস্থিত আছে সম্ভাব্য সভাপতি প্রার্থী এবং সভাপতি প্রার্থী মূলগ্রাম ইউনিয়নের ছাত্র দলের সুমন এবং অন্যান্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি যার নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে আজকে কসবা আখাউড়া বিএনপি ঐক্যবদ্ধ আছে, যিনি এই কসবা আখাউড়ার বিএনপিকে তিলে তিলে ঢালাওভাবে প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি সহকারে প্রত্যেকটা কমিটি সম্মেলনের মাধ্যমে আমাদেরকে প্রদান করিয়াছেন এবং এই আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের পক্ষে নির্দেশে এবং ওনার পরামর্শে আজ আমরা কসবা আখাউড়ার বিএনপি তথা ১ নং মূলগ্রাম ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব। পাশাপাশি আমি কসবা আখাউড়ার সর্বস্তরের জনগণকে আমার প্রিয় নেতা আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের পক্ষ হতে এবং ১ নং মূলগ্রাম ইউনিয়ন বিএনপি এবং তার সহযোগী সংগঠনের পক্ষ হইতে পবিত্র মাহে রমজান এবং পবিত্র আগাম ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ১ নং মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া অধীনস্থ ১ নং মূলগ্রাম ইউনিয়ন। আজ আমরা আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের নির্দেশে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে, সে উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার পাশে আছেন আমার ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন, পাশে আছেন যুবদলের আহ্বায়ক আজাদ, পাশে আছেন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, কলেজ ছাত্র দলের সভাপতি আনোয়ার হোসেন, উপস্থিত আছেন মূলগ্রাম ইউনিয়ন ছাত্র দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী সুমন ভূঁইয়া, আরও নেতৃবৃন্দ। আমরা আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকব। কারণ বিগত ১৫ বছর যাবৎ ১৭ বছরের স্বৈরশাসকের সময় একমাত্র কবির আহমদ ভূঁইয়া ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দলকে চাঙ্গা রেখেছেন এবং দলকে সুসংগঠিত রেখেছেন। অনেকে এখন বিভিন্ন দেশে ছিল, নিজেদের যান বাঁচানোর জন্য আত্মগোপনে ছিল, কেউ কেউ ব্যবসা বাণিজ্যের কারণে আওয়ামী লীগের সাথে আতাত করে ব্যবসা বাণিজ্য করে গেছে। কিন্তু একমাত্র আলহাজ কবির আহমদ ভূঁইয়া, যিনি জীবনের মায়া ত্যাগ করে মামলা হামলা গুম খুন সহ্য করে মাঠে ছিলেন এবং তৃণমূল পর্যায়ে ওনার একটা একচ্ছত্র আধিপত্য বিস্তার হয়েছে। বিগত জেলা সম্মেলন উপলক্ষে আমরা দেখেছি, আশুগঞ্জ সম্মেলন উপলক্ষে দেখেছি, ওনার একচ্ছত্র আধিপত্য দেখে অনেকে হিংসাত্মক হয়ে বিভিন্ন কটূক্তি করার চেষ্টা করেছে বা বিভিন্ন ঝামেলা তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের একটাই কথা ছিল, আপনারা ধৈর্য ধরুন, ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ থাকে দলকে সুসংগঠিত করুন। যেটা আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানও বারবার বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই, আপনারা ঐক্য থাকুন, ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতনের পরও আমরা আনন্দিত হওয়ার কিছু নেই, কারণ আমরা এখনো অনেক বিপদের মুখে আছি। সেই সুবাদে আমাদেরকে দলের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা না করে, দলের পক্ষ বিপক্ষ মতের পার্থক্য থাকতেই পারে, পদ পদবি পাওয়া না পাওয়ার অসন্তোষ থাকতে পারে, আমি মনে করি এই মুহূর্তে দলকে সুসংগঠিত করার স্বার্থে সবাইকে এক বাক্যে এক মতে
আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকা উচিত। পরিশেষে আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে, রমজান এবং সামনে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এখন আমাদের পক্ষ থেকে ছাত্রদল যুবদলেরা কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত কার্যক্রম চলছে, চলমান। আমাদের মাঝে এখন উপস্থিত আছে আমাদের মুলুগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট মুশারফ মোল্লা ভাই, আরও উপস্থিত আছে আমাদের অত্র ইউনিয়ন বিএনপির সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির ভাই, আমাদের যুবদলের আহ্বায়ক, আমাদের ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজাদ ভাই, যুগ্ম আহ্বায়ক রহিম ভাই, চারগাছ এনআই বুয়া ডিগ্রি কলেজের সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার। আমি আজকে একটা কথাই বলতে চাই, আমাদের কসবা আখাড়াতে যিনি এই ত্যাগ স্বীকার করে আমাদেরকে লালিত পালিত করেছেন, দুর্দিনে যিনি আমাদের পাশে আছেন, তিনি নির্দেশে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছি, থাকবো। আজকে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন মুলুগ্রাম ইউনিয়নে সুন্দর একটি পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত করার জন্য। ইনশাল্লাহ আমরা করেছি এবং সবাই এই ইফতার মাহফিলে আসার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমি পরিশেষে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ আছি, থাকবো। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, মুলুগ্রাম ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল এর পক্ষ থেকে রমজান মুবারকের শুভেচ্ছা জানিয়ে, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 1 নং মুলুগ্রাম ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এবং কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা আজকে মুলুগ্রাম ইউনিয়ন ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন 1 নং মুলুগ্রাম ইউনিয়নের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুশারফ মোল্লা ভাই, এবং আমাদের মাঝে আর উপস্থিত আছেন আমাদের 1 নং মুলুগ্রাম ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন 1 নং মুলুগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব আজাদ ভাই, এবং আমাদের 1 নং মুলুগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলাল ভাই, এবং চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ শাখার সভাপতি আনোয়ার, এবং মুলুগ্রাম ইউনিয়ন সভাপতি প্রার্থী সুমন। আমি একটি কথাই বলতে চাই, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের কসবা আখড়ার উপজেলার মধ্যে একটি ঐক্য সৃষ্টি করেছেন। ঐক্য সৃষ্টির মাধ্যমে আজকে আমাদের মাধ্যমে একটু গণজোয়ার সৃষ্টি হয়েছে। দানের শীষের প্রার্থী হিসেবে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের মাঝে একটি সেরা প্রার্থী, এবং তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি পদপ্রার্থী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই। আমরা ওনার সভাপতি প্রার্থী যেন হইতে পারে আমরা সে দোয়া রাখি। এবং আজকের এই দোয়া মাহফিল আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের দিক নির্দেশনায় আজকে আমাদের 1 নং মুলুগ্রাম ইউনিয়নের ইফতার মাহফিল হচ্ছে, এবং আমাদের মাঝে এই ওয়ার্ডের 1 নং মুলুগ্রাম ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড থেকে নেতাকর্মী এখন থেকে আসা শুরু করছেন। আমাদের মাহফিল ইনশাআল্লাহ সুন্দর হবে, এবং আগামী মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকের আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে 1 নং মুলুগ্রাম ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি 1 নং মুলুগ্রাম ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মুশারফ মোল্লা ভাই, এবং 1 নং মুলুগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই সহ যা উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা 1 নং মুলুগ্রাম তথা কসবা উপজেলাতে কোনো মিছিল মিটিং, এবং 17 বছরে যে যত কোটি রমজান মাস গেছে এর ভিতরে আমরা কখনোই এরকম পরিবেশে ইফতারের আয়োজন করতে পারি নাই। আর যার নেতৃত্বে আমরা আজকে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি, যার নির্দেশে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি আমাদের কসবা আখাউড়ার দুর্দিনের কান্ডারি
দুর্দিনের কান্ডারি গুম ফিরত নেতা আলহাজ কবির আহমদ ভূঁইয়ার নির্দেশে আমরা আজকে এই ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি এবং ইনশাল্লাহ আমরা অতীত যারা দুর্দিনে বিভিন্ন ব্যবসার কাজে অথবা আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনীতি করেছেন এবং যারা আমাদেরকে কর্মী শূন্য করে দিয়ে যারা দেশে বিদেশে পলায়ন করেছে এবং আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, তখনই আমাদের মধ্যে আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই এসে আমাদের কসবা আখড়া এবং তথা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে রাজনৈতিক চাঙ্গা করেছে এবং সুসংগঠিত করেছে এবং আজকে যাদের নেতৃত্বে যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ তিনি হচ্ছেন আমাদের আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই। ওনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি পদপ্রার্থী, ওনার জন্য সবাই দোয়া করবেন এবং পরিশেষে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নং মূলগ্রাম ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আজাদ এবং আমার পাশে উপস্থিত আছেন 1 নং মূলগ্রাম ইউনিয়ন বিএনপির কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট মুশাররফ হোসেন মোল্লা এবং উপস্থিত আছেন 1 নং মূলগ্রাম ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভাই এবং উপস্থিত আছেন 1 নং মূলগ্রাম ইউনিয়নের ছাত্র দলের সভাপতির পদপ্রার্থী মোহাম্মদ সুমন ভূঁইয়া, উপস্থিত আছেন চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজের সভাপতি আনোয়ার হোসেন এবং উপস্থিত আছেন আমার যুব দলের যুগ্ম আহ্বায়ক রহিম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির কর্তৃক আয়োজিত মূলগ্রাম ইউনিয়ন বিএনপি তথা ছাত্র দল, যুব দল এবং কবির ভাই নির্দেশে আজকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজ থেকে 17 বছর যাবৎ আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই নির্যাতন নিপীড়ন সহ্য করে আমাদের পাশে ছিলেন। আমাদের দুঃসময়ে এই কবির আহমেদ ভূঁইয়া আমাদের পাশে ছিলেন। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে একটি কথা আমি বলতে চাই, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া এমনই একটি ব্যক্তি যিনি 2021 সালে আমার সাথে আমার এক ভাই প্রোগ্রামে গিয়েছিল। ওই প্রোগ্রামে আওয়ামী লীগ সরকারের এবং আইনমন্ত্রীর নির্দেশে পুলিশ বাহিনীর ধাওয়াতে আমার ভাইয়ের পাও ভেঙে ফেলেছিল। তখন আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ওই কর্মীর বাড়িতে গিয়ে শীতের মধ্যে ওর খোঁজ খবর নিয়েছে কর্মীর এবং যত টাকা পয়সা সবকিছু বহন করেছেন। প্রিয় দেশবাসী, আমি একটা কথা বলতে চাই, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের মামলা হামলা দূর সময়ে উন্নত ছিল। এখন যারা 17 বছর পরে এসে এবং দলের কাণ্ডারি হইতে চায় এরা আমাদের পাশে ছিল না এবং দালাল ছিল আওয়ামী লীগের। যখন 17 বছর পর আমাদের 1 নং মূলগ্রাম ইউনিয়নের যুবদল কমিটি হয়েছে, এর আগে তথা কমিটি ছিল না। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই যারা নির্যাতন নিপীড়ন সহ্য করেছিল, দলের পুষ্পদ্বী ছিল না, ও তাদেরকে প্রাধান্য দিয়ে পুনরায় কমিটি করেছেন। যখন মূলগ্রাম ইউনিয়ন যুবদল কমিটি গঠন করা হয় তখন যারা আওয়ামী লীগের দালালরা বিএনপির যারা এখন বলতাছে এমপির প্রার্থী এটা ওইটা বলতাছে, তখন আমার উপরে হামলা চালিয়েছিলেন। এই বিএনপির দূষরেরা আওয়ামী লীগের সাথে হাত করে আজকে দেখেন বিগত 17 বছর যাবৎ যুবদলের কমিটি হয় নাই। আওয়ামী লীগের দূষর এবং বিএনপিরও দূষর যারা বিএনপির হয়ে আওয়ামী লীগের সাথে হাত করে আমাদের যুবদল কমিটি যেন মূলগ্রাম ইউনিয়ন গঠন না করা হয়, এই আওয়ামী লীগের এই গুন্ডা বাহিনী এবং পুলিশ বাহিনী দিয়ে এই কমিটিকে বিলুপ্ত চেষ্টা করেছিল। তাই আমি পরিশেষে 1 নং মূলগ্রাম ইউনিয়নে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে মূলগ্রাম ইউনিয়ন বিএনপি কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে উপস্থিত সকল নেতৃবৃন্দ সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসলে এই ইফতার কার্যক্রমে আমি একটি কথাই বলতে চাই সবার উদ্দেশ্যে, যে সুসময়ে অনেক অতিথি পাখি চারিদিকে আসতেছে, রাজনীতি ময়দানে নমিনেশন নিয়ে কারাকারি অনেক কিছু হচ্ছে। দুঃসময়ে যারা মাঠে ছিল, কর্মীদের পাশে ছিল, জেল জুলুম করা কর্মীদের খোঁজখবর নিয়েছিল, তারাই অধিকার রাখে সুসময়ে রাজনীতি করার, দলের হাল ধরার। অতএব আমি সবাইকে বলে দিতে চাই, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের বিকল্প কসবা আখড়ার মধ্যে কেউ নাই। দুঃসময়ে আমরা কাউকে পাইনি, আমরা কাউকে দেখিনি, আমরা তাকেই চাই। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের কসবা আখড়ার অভিভাবক তথা ব্রাহ্মণবাড়িয়া জেলা মা ও মাতৃ মানুষের নেতা, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি
প্রার্থী। তো আমরা সবাই অবশ্যই মূল স্রোতের অধীনে, বিএনপির অধীনে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। কসবা উপজেলা, কসবা, আখাউড়া বিএনপি, যুবদল, ছাত্রদল এবং 1 নং মুলুগ্রাম ইউনিয়ন আমরা সর্বদাই কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের সাথে আছি। আসসালামু আলাইকুম। আজকে ইফতার পার্টি মুলুগ্রাম ইউনিয়ন, যুবদল, মূলদল, ছাত্রদল সকল অঙ্গ সংগঠন যৌথ আজকে আমরা আয়োজনটা করেছি ইনশাল্লাহ। আর আমাদের অভিভাবক, আমাদের একমাত্র অভিভাবক কসবা আখাউড়ার নয়নমণি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই দানিশিস প্রতীকে নমিশন আশাবাদী পদপ্রার্থী। ইনশাল্লাহ ভাইয়ের জন্য আমরা লড়বো। আমরা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের এই ঐক্যবদ্ধ, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আর আমার প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের আস্থাভাজন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং স্বপন ভাই যেভাবে বলে আমরা সেভাবে চলি ইনশাল্লাহ। আর সামনের দিনগুলো আমরা এইভাবে চলবো, এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠন বিএনপি জিন্দাবাদ।